সুরূপার রন্ধনশালায় সুরূপা আজ নিজেই হাজির হয়েছে। আজ শরীর কিন্তু আমার খুবই খারাপ, মেয়েটার পরীক্ষা বলে আমি করছি। আজকে একটু মাটন এনে দিয়েছে দাদাভাই। দেখো না, মাটনটা রান্না করব বলে কষা কষা করে খেতে ইচ্ছা করছিল, মুখে স্বাদ পাচ্ছি না, তাই জন্য দেখো এখানে একটু আদা, কাঁচা লঙ্কা আর 4-5টা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ 4 টুকরো করে নিয়েছি, একটু আদার কুচি, 20-25টা রসুন দিয়েছি, আর খানিকটা পেঁপে নিয়েছি। মাটন তো তাড়াতাড়ি যাতে গলে যায় ওই জন্য পেঁপেটাকে কুড়িয়ে নিয়েছি। এটাকে এর সঙ্গে পেস্ট করে নেব। মাটনটা সকালবেলায় এনেছে, ওটা ভালো করে পরিষ্কার করে রেখেছি ধুয়ে টুয়ে। আর এই মশলাটা আগে করে নিচ্ছি, মশলাটাকে পেস্ট করে নেব। এক হাতে করছি, এক হাতে মোবাইল ধরেছি তো পড়ে যাচ্ছে গো। দেখো মাংসটা নিয়েছি পরিষ্কার করে, 1 কেজি মাংস আছে। এই যে বাটাটা করে নিয়েছি। আমাকে সব কাজে সাহায্য করছে সরস্বতী, ওই জন্য পেছনে পেছনে ঘুরছে, মাথাটা আমার ঘুরছে, শরীরটা টালমাল করছে, তো ওই জন্য ভালো লাগছে না। ওকে বললাম যে তুই একটু জোগাড় করে দে, তাই জোগাড় জান্তিগুলোও করে দিচ্ছিল। দেখো পেঁপে বাটাটা নিয়ে নিলাম, আর খুব সতর্ক ছিল যাতে আমার কিছু না হয়। শরীরটা একদমই চলছিল না, ভালো লাগছে না, কোনো রকম করে করতে হয়, তাই করছি মেয়েটার জন্য। সব কিছু জোগাড় করে নিয়ে বসা হয়নি, অন্য দিনের মতো রান্নার প্রস্তুতি নেই, সেভাবে করতে হয়, তাই করতে বসেছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো পরিমাণ মতো হলুদ নিয়ে নিলাম, এবার একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। যে কোনো রান্নায় দেখবে একটা সুন্দর রং হলে তাতেই যেন মনে হয় এটা কত সুন্দর হয়েছে। রান্নার রং সুন্দর না হলে খেতে ইচ্ছা করে না। অল্প একটু ধনের গুঁড়ো দিয়েছি, এটা ধনের গুঁড়ো, আর জিরের গুঁড়ো দিয়েছি প্রায় 1 চামচের কাছে, ভর্তি ভর্তি 1 চামচের বেশি দিয়ে দিয়েছি। এবারে একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল 2-3 চামচ দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে বেশ করে মেখে নেব। দেখো দইটা নেওয়া হলো না, সরস্বতীকে বলি দইটা দিয়ে দিতে একটু। আজকে শরীরের জুত নেই, তার জন্য কাজেও অনেকটা ঘাটতি দেখতে পাবে, কাজকর্মের মধ্যে পারছি না, কোনো রকম করে করছি। এই যে হাতটা নাড়ছি সেটাও আমার কষ্ট হচ্ছে। রান্নাটা না দেখালেও হয়তো তোমরা বলবে যে এত কষ্ট নিয়ে দেখানোর কী ছিল, চ্যানেলটার ক্ষতি হয়ে যায় গো, ওই জন্য অনেক পেছনে পড়ে যাই। তাও তো আগে কত শরীর খারাপের জন্য কত দিন ভালো করে ভিডিও দিইনি, তারপরে মেয়ের পরীক্ষা, তারপর ওর পরীক্ষা শেষ হলো তো ওর পড়াশোনার মানে স্কুল যাওয়া আসা, তার মানে ও যখন সুস্থ হয় তো আমার শরীর খারাপ, নানা রকমের মধ্যে দিয়ে গেছি গো। কোনো রকমে আমি ভিডিও করে উঠতে পারিনি। ওই জন্য এখন যখন আবার একটু শরীরটা একটুখানি মানে নিজেও করতে পারতাম না, তখন ওর ভরসায় থাকতাম। তারপরে এখন আমি নিজে করি, এডিটিং করি, করে এখন যতই হোক শুয়ে পড়ি, পরে করি, সময় নিয়ে করি, পারি না জানো তো, তাও করি, নাতে না অনেকটা পেছিয়ে গেছি। তোমরা একটু আমাকে সাথ দিও গো, না হলে আমি কিছুতেই দাঁড়াতে পারবো না, বুঝেছো তো।
এত কষ্টের মধ্যেও উঠে বসে তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো এগুলোকে সব কিছু দিয়ে দই টই দিয়ে উঁচু উঁচু 2 চামচে দই দিয়েছি, কিন্তু মেখে এখন 2-3 ঘন্টা রেখে দেবো। হয়তো ওভারনাইট রাখে অনেকে, আমি আজকে আর তা পারলাম না, যেহেতু সকালবেলা দাদাভাই এনেছে আর ও এসে জোগাড় করে দিচ্ছে। নিজে করলেও সকাল থেকে আমার জোগাড় হয়ে যেত, কিন্তু আমি পারিনি গো। শুধু ভাবছি উঠে করব, পারছি না। চাপা দিয়ে রেখে দিলাম 2-3 ঘন্টার জন্য, তারপরে ঘুরে আসবো। দেখো 2-3 ঘন্টা বাদে কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাস জেলে। এবার ওর মধ্যে বেশ অনেকটা সর্ষের তেল দিয়েছি, তার কারণ হচ্ছে এটাকে পুরো জল ছাড়াই রান্না করব। আর কষা কষা খাবো আজকে, মুখে না ভালো লাগছে না কিছু। এই ইঞ্জেকশানগুলো হলে না স্বাদ চলে যায় গো, মানে কিছু খাবারেরই আমি স্বাদ পাই না। তার জন্য একটু কষা কষা ভাবছি করব। দেখো পেঁয়াজগুলো, 4টে পেঁয়াজ নিয়েছি আমি, মাঝারি সাইজের 4টে পেঁয়াজকে কুচো করে দিয়েছে, সেইটাকেই ভেজে নিচ্ছি। সবই ওরা গুছিয়ে দিয়েছে গো, আমি নিজে কিছু আজকে করতে পারিনি, আমার শরীর খুব খারাপ। তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। তোমরা যদি ভিডিও না দেখো, কমেন্টস না করো, আমি ঠিক উৎসাহ পাই না, জানো তো। ভাবি কি কেউই তো দেখে না মন দিয়ে, সবারই হয়তো ভালো লাগে না, কি আর কমেন্টস করবে। সত্যি তো, আমি তো ঠিক মতো ভিডিও দিতেই পারি না গো। ভিডিও দেব কি, সারাক্ষণ তো অসুস্থ হয়ে থাকছি, শুয়ে থাকছি। কার এইসব গল্প রোজ রোজ ভাল লাগে বলো তো। মানুষ ভাববে যে ভিডিও দেয় না, মিথ্যে কথা বলছে, কিন্তু না গো, সত্যি শরীরটা ভালো না, সব সময় শরীর ঠিক যায় না। দেখো এখন কি দিলাম বলো তো, কিছুটা ফোড়ন দিলাম, 2টো বড় এলাচকে থেতো করে দিলাম, সাজিরা দিলাম, জাবিত্রী দিলাম, আর একটু ডালচিনি দিলাম, বুঝলে। এগুলোকে দিয়েছি, ওই যে তোমাদের তুলে তুলে দেখাচ্ছি। মানে এর আগে যখন এটা দিয়েছি না, ওই সাজিরাটা, তখন মনে হয় ভিডিওর এটা অন করিনি না ওঠেনি, বুঝতে পারছি না। যাই হোক, আমি তোমাদের বলে দিলাম। দেখো পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে পেঁয়াজটাকে এখন ব্রাউন কালার করে ভাজবো, হালকা ব্রাউন হবে ততক্ষণ অবধি এটাকে ভেজে নেব। আর টাটায় গেলে জানো তো একদম পুরো সারাদিনের গল্প, মানে সে এইখানে একবার ওখানে একবার, এই ডিপার্টমেন্টে টেস্ট করবে, ওই ডিপার্টমেন্টে দেখবে, সব ডাক্তারদের কাছে ঘুরতে 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 সেই যাযাবরের মতো এপাশ ওপাশ সেপাশ, এই দিকে যাও ওদিকে যাও, এই কাউন্টারে যাও সেই কাউন্টারে যাও, মানে দেখতে দেখতে আর হাজার রকমের পেশেন্ট দেখে না শরীর যেন আরও খারাপ করে। ওসব দেখলে না আর খাওয়ার ইচ্ছা থাকে না, জানো তো। সেদিন আমি সারাদিন ঠিক করে খেতেও পারি না। দেখো পেঁয়াজটা অনেকটাই হয়ে এসছে, আর একটু হোক, একটু বেশ ব্রাউন ব্রাউন কালার হলে ভালো হবে। দেখো হয়ে এসছে ব্রাউনটা। মানে আমি যে বলে বলে তখন ভিডিও করব সেটাও পারিনি, আমার শরীরটা এতটাই খারাপ করছিল। এখন তোমাদেরকে ভয়েস দিচ্ছি, এখন কিন্তু আমার আবার জ্বর এসেছে। ইঞ্জেকশনটা দিলে না জ্বরটা থাকে বেশ কিছুদিন। মেয়েটা পরীক্ষা বলে, বাবাইয়েরও পরীক্ষা, মানে বড় মেয়েরও পরীক্ষা, ছোট মেয়ের পরীক্ষা, ছেলের পরীক্ষা, এমন সময় ডেটটা পড়েছে। এরা তো মানে ডেট তো আর চেঞ্জ করে দেবে না, যার জন্য নিতেই হয়। আমার একটা টাইম আছে, সেই টাইমের মধ্যে নিতে হবে ইঞ্জেকশনটা। ইঞ্জেকশনটা আমি বন্ধও করতে পারবো না গো, বন্ধ করলেই বলছে যে আবার ছড়িয়ে যাবে। এ কি জ্বালা, আমি আর পারি না। আর বলো না, শরীরটা না একদম নিচ্ছে না। দেখো এবার ম্যারিনেট করা মাংসটা নিয়ে চলে এসেছি। রান্না করতে করতে তার সাথে সাথে তোমাদের সঙ্গে অনেকখানি গল্প করছি। অনেকটা হালকা হওয়া যায় কথা বললে, জানো। দেখো ঢেলে দিলাম মাংসটা, এবার ওর মধ্যে বাকি মশলাটাও ঢেলে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। পুরো মাংসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে
চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দিতে হবে। সেদিনে যখন আমাকে ইঞ্জেকশনটা দিচ্ছিল, ওটা তো মানে চ্যানেল করে দেয়, চ্যানেল করে দিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়। আমার ভেন পায় না, হয়তো একবার এখানে ফোটাচ্ছে একবার ওখানে ফোটাচ্ছে, ভেন যতক্ষণ না পাবে ততক্ষণ তো দিতে পারে না। দিতে দিতে অনেক বেলা হয়ে যায়, বিকেল 4টের সময় শুরু করলো, সব পর্ব শেষ করে বিকেল 4টেয় বসলাম ইঞ্জেকশানে। জানো 6টা না 6:30 আমার ইঞ্জেকশান শেষ হলো। আঁচটাও কমিয়ে দিলাম, জানো আঁচটা কমিয়ে দিবা, এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ হতে দিতে হবে। তারপর আবার ঘুরে চলে এলাম। দেখো আবার কিছুটা নেড়ে দেব। নুন দেয়া হয়নি মাংসে, কিন্তু আমি নুন দিইনি, নুনটা ছড়িয়ে দেব। এই দেখো পরিমাণ মতো নুন দেবে, যেন বেশি না হয়ে যায়। বড় আদরের জিনিস মাটন কষা, বেশি কিছু হয়ে গেলে বা কম হয়ে গেলে বড্ড মনটা খারাপ হয়ে যায়। আর এই খাবারে কি জানো তো, এই এই কেমো বলো, এই ইঞ্জেকশান বলো, নুন বোঝা যায় না। মানে নুন যতই খাই, কৌটো ধরে নুন ঢেলে দিলেও মনে হবে তরকারিতে নুন নেই। এই নুনের এটা বোঝা যায় না, একদম বুঝতে পারবে না। মিষ্টি বোঝা যায় না, মনে হয় চামড়া চিবোচ্ছি। জানো দুটো ঠোঁট মনে হয় পুরু হয়ে ওপরে আরেকটা কিছু চাপানো আছে, জিভ ভর্তি ঘা বেরিয়ে যায়। বড় কষ্ট, বড় কষ্ট হয়। যাই হোক, তোমরা কিন্তু আমাকে সাথ দিও, আমার পাশে থেকো, নালে আমি কিন্তু কখনোই দাঁড়াতে পারবো না। এত কষ্টের মধ্যেও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, বোঝোই তো একটা মানুষের ওপর সব কিছু। তবু যদি আমি একটু চ্যানেলটাকে গ্রো করাতে পারি, তাহলে তো কিছুটা আমার উপকারে লাগে। দেখছো মাংসটা টকবক করে কিন্তু ফুটছে, আঁচটা জোরে করা আছে। মাটন যতই পেঁপে দিয়ে যাই দিই, হতে কিন্তু অনেকটাই সময় লাগে। আজকের দিনে এতখানি ধৈর্য মানে আমার শরীরে ছিল না। আমি কিন্তু রান্না করতে খুব ভালোবাসি জানো, কিন্তু আজকে এতটাই শরীর খারাপ, মনে হচ্ছে আমি কখন গিয়ে শোবো। আমার কিন্তু শরীরটা চলছে না, যার জন্য রান্না করতে করতে যে আমি কথা বলি তোমাদের সঙ্গে, সেটা কিন্তু আজ বলতে পারিনি। আমি পরে এখন জ্বর এসেছে, আমি তাই নিয়ে শুয়ে শুয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, রান্নাটায় ভয়েস দিচ্ছি। কেমন? প্লিজ তোমরা কমেন্টস করো, যেই দেখে থাকো একটু কমেন্টস করো, আমার পাশে থেকো, আমাকে উৎসাহ দিও, আমার ভুল ভ্রান্তি ধরিয়ে দিও, ভুল হলে বলো। একটা কি জানো তো, আমি দেখি এক এক সময়, দেখো আমাদের আশেপাশের মানুষ বলো, আত্মীয় স্বজন বলো, তারা পেছনে কত রকম কথা বলে, পরে যখন মানুষের কথা আমরা শুনতে পাই, যে কোনো মানুষ, যা আমি সকলের জন্যই বলছি, তখন মনটা বড় খারাপ লাগে। আর কেউ যদি সামনে বলে, তবু তো আর ভুলটা যদি শুধরে নেওয়া যায়, বা নিজের যদি যেটা না করে থাকি সেটা যদি বলা যায়, আমার মনে হয় সেটা ভালো লাগে, যে না সে তো আমায় বলেছে, ঠিক আছে, হয়তো সেই মুহূর্তে খারাপ লাগছে, কষ্ট লাগছে, কিন্তু তবু তাকে আমি বোঝাতে পারলাম, সে আমায় বোঝাতে পারলো, এটাই অনেকটা শান্তি হয়। হ্যাঁ, তো এই বলছি, তোমরা বলো। দেখো একটু ঢাকাটা খুলে দিয়ে ভালো করে মাংসটাকে আবার নেড়ে দিচ্ছি। আজকে এই যে অনেক জল বেরিয়েছে, দেখো এতেই সেদ্ধ করতে হবে, আমি কিন্তু আলাদা করে ইচ্ছে নেই আমার জল দেওয়ার। শুধু লাস্টের দিকে আমি একটু ওই দেবো, চা পাতার জলটা দেবো, ওটাই 1/2 কাপ মতো দেবো,
ওইটাই যা দেয়া, নাহলে আমি কিন্তু আলাদা করে কোনো জল এতে দিচ্ছি না। দেখো কত জল বেরিয়েছে, দেখো মনে হচ্ছে যেন আমি জল দিয়েছি আলাদা করে, কিন্তু বিশ্বাস করো আমি এতে এক ফোঁটাও জল দিইনি, মাংস থেকেই জলটা বেরিয়েছে। জানি না মাংসটা কেমন হবে, আজকে এই দিয়ে ভাত খাওয়ার ইচ্ছে আছে। মাংসটা সেদ্ধ হলেই ভালো। এই মাংসটা রান্না করতে আজ আমার 1 ঘন্টা 10 মিনিট মতো লেগেছে। মাংসটা একটু ভালো করে ফুটে জলটা শুকিয়ে আসুক, আবারও চাপা দিয়ে দিলাম, আর একটু সেদ্ধ হওয়ার দরকার আছে। মাংসটা সেদ্ধ হচ্ছে না, মানে অনেক দেরি হতে, তাও তো পেঁপে দিয়েছি বলো, 3 ঘন্টার ওপর চাপা দিয়ে বসিয়ে মানে এমনি রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে, কিন্তু তাতেও মাংসটা সেদ্ধ হতে কিন্তু অনেকটাই সময় লাগছে, নাকি আমার ধৈর্য কুলোচ্ছে না আমি বুঝতে পারছি না। যাই হোক, আমি তো যা রান্না করি সেটাই তোমাদের সামনে নিয়ে আসি, তাই আজকে এটা করছিলাম, তাই তোমাদেরকে দেখালাম। দেখো যে আজ আমি মাংসটা করতে নিয়েছি। সেন্টটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছিল। বারবার চাপা দিয়ে কষতে 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 দেখো এবার তেলটা ছেড়ে যাচ্ছে, তার মানে মাংসটা জলটা অনেকটাই শুকিয়ে গেছে। মাংসটা আমি কষা করেছি, কিন্তু অনেকটাই গোলবাড়ি স্টাইলে হয়ে গেছে মাংসটা, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল জানো। কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো, এই দেখো চায়ের লিকারটা দিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে কি জানো তো, মাংসটা আমি করেছি, সব করেছি, কিন্তু আর একটু যেন মাংসটা সেদ্ধ হলে ভালো হতো। তা যাই হোক, আমার তো ঘরে বাচ্চাটা আছে, ওর একটু শক্ত লাগছে, আমরা খেতে পারছি কিন্তু ওর একটু শক্ত লাগছে। আর আমারও একটু প্রবলেমটা কি বলো তো, আমার তো ইঞ্জেকশনটা থেকে না দাঁতের একটা খুব প্রবলেম আসে, দাঁতটা ঠিকমতো তোমার করে না, মানে দাঁতের জোরটা আস্তে আস্তে কমে যায়, যার ফলে কি হয়, আমি একটা পেঁয়াজ কলিও যদি একটু জোরে চিবিয়ে ফেলি আমার প্রচণ্ড পেন হয়, এবং সেই পেনটা কোনো ওষুধেও কমতে চায় না জানো। তখন সারা দিন রাত এই পেনের মানে এত কষ্ট হয়, দাঁতের যন্ত্রণা, একটা দাঁতে না, আমি সবকটা দাঁতেই যন্ত্রণা শুরু হবে এবং সেটা মাথা অবধি উঠে যায়, এবং তখন আমার খুব কষ্ট হয়। যার জন্য মানে আমি ভয়তে আজকে খাওয়ার সময় মাংসটা একটু যখন ছেলের দেখলাম শক্ত লাগছে, আমারও একটু মুখে শক্ত লাগলো, আমি কিন্তু আর বেশি খাইনি। আমি যতটা মানে নরম মাংস যেদিকটা পেয়েছি, আর হাড়ের কাছে মাংসগুলো একটু শক্ত শক্ত লাগছিল, আমি সেগুলো ভাবলাম আবার একবার কড়া ধরে বসিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ হোক তাও ঠিক আছে, কিন্তু ওইভাবে খাবো না, আমার কষ্ট হবে। দেখো আমি খানিকটা গরম মশলা ছড়িয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দেবো। আমি ঝর্ণা ঘিটা ইউজ করি, আমার খুব ভালো লাগে জানো ঝর্ণা ঘিটা। যাই হোক, ঝর্ণা ঘিটাও একটু ছড়িয়ে দিলাম। আজ তোমাদের সাথে আমি অনেক গল্প করলাম জানো তো রান্না করতে করতে। তোমরা বিরক্ত হওনি তো? যদি বিরক্ত হও এখানে বলে দেবে, তাহলে আমি আর গল্প করব না, শুধুই রান্না দেখাবো, কেমন? শরীরটাও ভালো লাগছিল না তো, ওই জন্য, নাহলে রান্না করতে করতে এত কথা বলি না। কারই বা এত সময় আছে যে আমার গল্প শুনবে বলো? ঠিক আছে, তোমাদেরকে তাও একটু বলি, কেন? তোমরা তো তোমাদের সাথেই শেয়ার করি, সারাদিনে কোথায় আর এত আমি বন্ধু পাবো বলো?
তোমাদের দাদাভাই আসবে সেই রাতের দিকে, কিন্তু সে আমাকে অনেকটা সময় দেয়, অনেক কষ্ট বোঝে। যাই হোক, এই দেখো আমার একটা খাবারের চ্যানেল আছে, তাতে দেখলে বুঝতে পারবে যে আমি মাংসটা পুরোটা খেতে পারিনি। সুরূপাস টেস্টি ফুড হাউসে দেখলে দেখতে পাবে। দেখো মাংসটা কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে বন্ধ করে দিয়েছিলাম, আবার খুলে দেখছি। এবার দেখো পুরো মাংসটা রেডি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, একদম কষা কষা হয়ে গেছে। কিন্তু কি জানো তো, সেই সময় তার মাংসটা আমি ভেঙে দেখিনি, ওটাই মানে আমার ধৈর্য কুলোচ্ছিল না। কিন্তু মাংসটা সেদ্ধ হয়নি তা নয়, ভালোভাবেই সেদ্ধ হয়েছে। কিন্তু কি বলো তো, বাচ্চা তো, ওর একটু নরম মাংস প্রয়োজন, যার জন্য ও একটুখানি বলছে মা আমাকে, আর আমারও একটু প্রয়োজন, কারণ আমার দাঁতের ইঞ্জেকশনের জন্য দাঁতের জোরটা কমে গেছে। আমি খেতে পেরেছি, কিন্তু আমার ভয় লাগছিল। একবার যদি যন্ত্রণা শুরু হয়, আমার একেই তো গায়ে জ্বর, তার মধ্যে শরীরটাও খারাপ, তার মধ্যে দাঁতের যন্ত্রণা হলে আমি আর বাঁচবো না বোধহয়। আমি ওতেই যন্ত্রণাতেই আমি শেষ হয়ে যাব। আমার ভীষণ কষ্ট, মাথা অবধি পেন হয়। মাংসটা কিন্তু খেতে অপূর্ব হয়েছিল, যেন সেই গোলবাড়ির কষা মাংস খাচ্ছি মনে হলো, জানো তো। অনেক সুন্দর গন্ধ বেরোচ্ছে, সুন্দর তার টেস্ট। আমি কিন্তু এমনিই করেছি, কিন্তু তাতেই খেতে খুব সুন্দর হয়েছিল। তোমরাও এইভাবে করো, হয়তো আমার থেকে তোমরা খুব বেশি ভালো পারো, তাও আমি আমার মতো করে তোমাদেরকে দেখালাম। ভালো লাগলে একটু লাইক করো, একটু কমেন্টস করো, আমাকে একটুখানি তোমাদের সঙ্গে, তোমাদের কাছে জায়গা দিও, একটু তোমাদের মনে জায়গা দিও, ভালো লাগবে আমার। আমি এত কষ্ট করে, এত শরীর খারাপের মধ্যেও তোমাদের জন্য, তোমাদের কাছে আসি, তোমরা যদি সাড়া না দাও আমার ভাল লাগবে না। হ্যাঁ, তখন মনে হবে কী জন্য যাই, কেউই তো আমার সাথে কথা বলে না, সাড়া দেয় না, কমেন্টস করে না। প্লিজ একটু কমেন্টস করো, হ্যাঁ, পাশে থেকো, এইটুকুই চাওয়া। অফ করে দিলাম গ্যাসটা, দেখো। আহা, সত্যি কথা, খাচ্ছিলাম যখন না, গ্রেভিটা এত টেস্ট হয়েছে যেন সত্যিকারে গোলবাড়ি কষা মাংস খাচ্ছি, কিন্তু আমি এমনিই করেছি।